সকাল সকাল আমি রুটিগুলাকে সেকা দিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ডিমের ঝাল ফ্রাইটা করে নিচ্ছি। সাফনের এখন স্কুল নাই, ওর অনলাইন ক্লাস চলছে, তো ওকে পরোটা আর ডিম পোস্ট দিয়ে দিলাম। তারপর আমাদের নাস্তা রেডি করব। আগের দিনই আমি পেঁপে আর আলু ভাজি করে রেখেছিলাম। সকালে তাড়াহুড়োতে আগের দিন নাস্তা রেডি করে রাখলে সহজ হয়ে যায়। এদিক থেকে ডিমের ঝাল ফ্রাইটা করে নিচ্ছি। প্রতিদিন একই রকম ডিম খেতে ভালো লাগে না, এক একদিন আমি এক এক রকম করে ডিম খাই। রুটিও প্রায় সেকা শেষ হয়ে গেল, এবার নাস্তা খাওয়ার পালা। আমরা দুজনে মিলে নাস্তা খেয়ে নিব। ইউসরা এখনো ঘুম থেকে ওঠেনি, ও এখনো ঘুমাচ্ছে। ওনাকে বলেছিলাম বাসায় কোনো মাছ নাই, শুধুমাত্র রুই মাছ আছে। তো উনি সকাল সকাল অফিস যাওয়ার আগে বাজারে চলে গিয়েছিলেন, সেখান থেকে কিছু গুড়া মাছ এনেছেন। ফোন করে ওনাকে বলেছিলাম আমার লেয়ার মুরগি খাওয়ার ইচ্ছা হচ্ছে। লেয়ার মুরগিটাকে হার্ট চিকেনও বলে অনেকেই, যে মুরগিগুলোর পেটের মধ্যে ডিম থাকে আর কি। মুরগিটা খাওয়ার পরে আমার এমন শিক্ষা হয়েছে, আমরা নাস্তা খেতে খেতে আমার মেয়েটা উঠে গেল ঘুম থেকে উঠেই ও সোফার কোনায় লুকাতে গেল। আমি ওকে বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার পরে নিজেও নাস্তা করে নিলাম। আর একজন দেখুন চেটে পুটে নাস্তা করছে। তাড়াতাড়ি নাস্তা শেষে অফিস দৌড়াইতে হবে। বাঙালিয়ানা নাস্তা খেতে আসলেই সকালবেলা অনেক ভালো লাগে। অনলাইন ক্লাসের সেটিং গুলা ঠিক করে উনি অফিসের দিকে রওনা হলেন। ইদানিং আর ইউসরা অফিসে যাওয়ার সময় কান্নাকাটি করে না। মেয়েটা বুঝি আমার বড় হয়ে যাচ্ছে। বাবাকে অফিস বিদায় দিয়ে সে সেমাই খেতে শুরু করলো। রান্নাঘরে চলে এসে ওনার জন্য সিয়াসিডটাকে ভিজালাম। উনি অফিস থেকে এসে সিয়াসিডের এক গ্লাস শরবত খান। সকালবেলা ভিজিয়ে রাখলে সন্ধ্যার দিকে এটি নরম হয়ে যায়। মুরগিটাকে বের করে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এই লেয়ার মুরগি আর আমি কখনো খেতে চাবো না, আমার একটুও খেতে ভালো লাগেনি। এর থেকে বরঞ্চ 1 কেজি গরুর মাংস খেলে ভালো লাগতো। মুরগিটা যেহেতু ড্রেসিং করা ছিল, তো আমি এটাকে খুলে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। সাথে আর একটা দেশি মুরগি ছিল, ওটাকে বের করে ফ্রিজে রেখে দিলাম। উনি অবশ্য আমাকে বলেছিলেন লেয়ার মুরগি খেতে কিন্তু ভালো লাগবে না, তার থেকে বরঞ্চ দেশি মুরগি নিয়ে আসি, আরাম করে খেতে পারবে। আমি একটু পাকনামি করে বলেছিলাম দেখি একটু খেতে কেমন লাগে। এবার মাছগুলোকে বের করে নিচ্ছি। এখানে উনি 3 রকমের ছোট মাছ এনেছিলেন, বেলে মাছ, পাবদা মাছ আর এটাকে মলা মাছ বলে। আজকে এগুলোকে আমি কাটবো না, জাস্ট অল্প একটু ধুয়ে ফ্রিজে রেখে দিব। হালকা ধুয়ে ফ্রিজে রেখে দিব, তাহলে গন্ধটা হবে না। মাছগুলোকে সুন্দর মতো ফ্রিজে রেখে আমি মুরগিটাকে নিয়ে কাটতে বসে গেলাম। কাটতে বসে যাওয়ার পরে দেখলাম যে এটা অনেক বেশি শক্ত, আমার পক্ষে কাটা সম্ভব না। কাজের ভাবির জন্য রেখে দিলাম। ইউসরাও এসে বিরক্ত করছিল, মনে হচ্ছিল বটির উপর যদি পড়ে যায়। ও কাজের ভাবি এসে আমার মুরগিটাকে প্রসেস করে দিল। মুরগির চামড়াগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছিলাম। আগেই মুরগিটাতে লবণ দিয়ে রাখলাম। আমি আজকাল লবণের কথা ভুলে যাচ্ছি বারবার। ফ্রিজের মশলা দিয়ে আমি রান্না করবো না ভেবেছিলাম, ভাবলাম যে টাটকা মশলাটাকে করে নিই। তো আমি ব্লেন্ডারে কিছু মশলা রেডি করে নিলাম। তারপরে সেই স্পেশাল প্রেসার কুকারটাকে বের করলাম, যেটা আমার হাজবেন্ডের ফ্যামিলি ডেতে গিফট পেয়েছিলাম। হার্ড চিকেন অনেক বেশি হার্ড হয়, এটা সিদ্ধ হতে চাচ্ছিল না, তো আমি প্রেসার কুকার আগে থেকেই বের করে নিয়েছিলাম। কড়াইতে কষিয়ে তারপরে প্রেসার কুকারটাতে রান্না করে নিব। কড়াইতে কষাতে গিয়ে আমার দেওয়ালের অবস্থা শেষ, চিটা লেগে এদিকে ছড়িয়ে গিয়েছে। প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে তারপরে আমি গরম মশলা জিরা গুঁড়াটাকে দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণ প্রেসার কুকারটাকে 2-1টা সিটি দিয়ে বন্ধ করে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তারপর বাচ্চাদেরকে নিয়ে খাওয়ালাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা।